হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা পোস্টার, একটা মোশন পোস্টার এবং একটা টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো ভিকি কৌশল স্টারার ছাওয়ার মোশন পোস্টার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে এবং 22 তারিখ, যেমন আমি গতকাল আপডেট দিয়েছিলাম, ট্রেলার আসবে। এবং এই ছবিটার মানে প্রোডাকশন হাউসের ম্যাডক ফিল্মসের পরবর্তী ছবি স্কাই ফোর্স, যেটা আগে আসছে, সেই ছবির প্রিন্টের সাথে সিনেমা হলে ছাওয়ার ট্রেলার অ্যাটাচ থাকবে। এবার যাই হোক, যদি এই মোশন পোস্টারের কথা বলি, তো এখানে যেরকমভাবে ছাওয়াকে তারা বলেছে প্রকৃতি, যেমন পৃথিবী হোক, অগ্নি হোক, জল হোক, বায়ু হোক, প্রত্যেকটা নেচারের এলিমেন্টের সাথে যেরকমভাবে ফাইট সিকোয়েন্সে ছাওয়াকে প্রেজেন্ট করেছে, সেটা জাস্ট ব্যাপক। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকম লাগছে এই মোশন পোস্টারে, সেটা ভীষণ এনার্জেটিক। টিজার থেকেই ব্যাকগ্রাউন্ড স্কোরের ভীষণ প্রশংসা হয়েছে। আর ভিকি কৌশলের এক্সপ্রেশন, তার ওই লুকস, তার ওই ফিজিক্যাল ট্রান্সফরমেশন, যেরকম তার এনার্জি, যেরকম তাকে দেখতে লাগছে প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা লুকে, তাকে জাস্ট ব্যাপক লেগেছে। আমার এই মোশন পোস্টারটা হেভি লেগেছে। ভিকি এই ছবিটায় কিছু পারফরমেন্স ডেলিভার করবে এবং এই ছবিটা যদি ভালো হয়, বক্স অফিসে রেকর্ড ব্রেকিং রেসপন্স পাবে। এই মোশন পোস্টারটা সলিড হয়েছে। আমি চাই ছবিটার ট্রেলার ব্যাপক হোক এবং অক্ষয় খান্না ভার্সেস ভিকি কৌশল, এই দুটো ক্যারেক্টার, দুজনের পারফরমেন্স দেখে আমরা ছিটকে যাই, ছবিটা হেভি হোক। এরপর যদি কথা বলি লর্ড শিবা, অক্ষয় কুমারের পরবর্তী অবতার, কানাপ্পা ছবিতে অক্ষয় কুমারের একটা এক্সটেন্ডেড কেমিও রয়েছে এবং যার আজকে একটা লুক, একটা স্টিল ড্রপ করা হয়েছে। আমি গতকাল এই আপডেটটাও দিয়েছিলাম এবং এখানে অক্ষয় কুমারকে দেখতে বেশ ভালো লাগছে। অলরেডি হর যে গানটা ও মাই গড 2 এর, সেটা আমার ভীষণ ফেভারিট। এবং অক্ষয় যেরকমভাবে ওই গানটায় ট্রান্সফর্ম হয়েছিল, যেরকম অক্ষয়কে দেখতে লেগেছিল, সেটা ব্যাপক, জাস্ট ব্যাপক। ওই গানটা যখন শুনবেন না আপনি, মানে গুজবাম্পস দেবে। এই স্টিলেও লর্ড শিবের চরিত্রে অক্ষয় যেরকমভাবে ত্রিশূল ধারণ করে মত্ত হয়ে রয়েছে, যেরকম ওকে দেখতে লাগছে, সেটা ও মাই গড 2 এর মতোই সিমিলার। এবং অক্ষয় কুমারকে এই চরিত্রটা দেওয়া আমার মনে হয় খুব ভালো হবে, তার কারণ সে অলরেডি প্লে করেছে সেই চরিত্র। যদিও সেখানে ডিরেক্ট মহাদেবের চরিত্র ছিল না আর কি, মহাদেবের এক দূতের চরিত্র ছিল এবং সেখানে অক্ষয়কে ব্যাপক লেগেছিল। সেন্সারের জন্য অনেক ঝামেলা এড়াতে তারা ওটা করেছে। যাই হোক, সেটা তো একটা বেকার চেঞ্জ আর কি। বাট এখানে মহাদেবের চরিত্রে অক্ষয়কে খুব ভালো লাগবে আশা করছি। লোকে যেহেতু ও মাই গড 2 খুব ব্যাপকভাবে অ্যাকসেপ্ট করেছে, এখানেও অক্ষয়কে সেরকমভাবে অ্যাকসেপ্ট করবে এবং যেরকমভাবে বিষ ধারণ করেছে, গলাটা যেরকম নীল হয়ে রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় অক্ষয় কুমারের এরকম ধরনের না ক্যারেক্টার চুজ করা উচিত, এরকম ধরনের চরিত্র অভিনয় করা উচিত। তাকে দেখতে ভালো লাগে এবং মনে হয় সে অন্যরকম কিছু করলো। তো আশা করছি ছবিটা ভালো হবে। এবং প্রভাসেরও এখানে কেমিও রয়েছে। অক্ষয়ের এই লুকটা দেখে আমার বেশ ভালো লেগেছে। খালি ও মাই গড 2 এর হর ওই গানটার কথা মনে পড়ছে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। এবার যদি আমরা কথা বলি ধুমধাম ছবির টিজার নিয়ে, আমি হয়তো অন্য কোনো অ্যাক্ট্রেস হলে এই টিজারটা নিয়ে কথাও বলতাম না, কিন্তু ইয়ামি গৌতম রয়েছে এবং ইয়ামি গৌতমের স্ক্রিপ্ট চয়েস, তার লাস্ট প্রত্যেকটা ছবিতে যেরকম গল্প, যেরকম ছবিতে সে যুক্ত, খালি তার কাজগুলো দেখো, পারফরমেন্স ডে বাই ডে কীভাবে গ্রো করেছে, সে কত ভালো কাজ করছে। তো তার কাজ দেখার জন্য আমি এখন আলাদা করে এক্সাইটেড থাকি। এবং তার সঙ্গে রয়েছে প্রতীক গান্ধী, যে ভীষণ ভালো একজন অ্যাক্টর। তার দুজনের বিয়ে হয়েছে, ফুলশয্যার মুহূর্ত, এবং গান হচ্ছে ও লাল দোপাট্টে ওয়ালি আপনি নাম তো বাতা। এবং যেরকমভাবে ক্যামেরাটা আস্তে আস্তে দুটো ক্যারেক্টারকে রিভিল করছে, ও আঁচলটা টানছে, এবং প্রতীক গান্ধীর ক্যারেক্টারটা খুবই সফিস্টিকেটেড, খুবই একটা শাই গাই, এরকম ধরনের চরিত্র। এবং ইয়ামি গৌতমকে দেখতে ব্যাপক এবং তাকে আরও সুন্দর লাগছে। এবার এরকম হতে ইন্টিমেট হওয়ার আগেই ঘরে একজন ঢুকে পড়ে এবং সে তার কিছু তথ্য চায়। এবার এরা দুজন কিছু জানেই না, কিন্তু সত্যি কি জানে না? প্রতীক গান্ধীর ক্যারেক্টারটা জানে না, ইয়ামি গৌতম কি জানে না? না, ইয়ামি গৌতমের পাস্ট রয়েছে, তার বিয়ে করার পিছনে রিজন রয়েছে, সে আগে কি করে রেখেছে, যে কারণে এই ঝামেলার মধ্যে পড়ছে। এবং এরপর কি হবে, ওই যে ট্রান্সফরমেশনটা হলো, ইয়ামি গৌতমের ফাইট করছে, বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে, সেখান থেকে কিন্তু এই ছবিটাও, যেহেতু নেটফ্লিক্স এবং ইয়ামি আবার একসাথে কোলাবরেট করছে, চোর নিকলকে ভাগার মতো, এই ছবিটাও খুব ভালো কিছু হয়ে যেতে পারে। টুইস্ট এমন কিছু আসলো, আমরা দেখে উড়ে গেলাম, ছবিটার প্লট খুব ভালো হয়ে গেল। তো সেরকম কিছু চমক থাকতে পারে। এবং এর যে হিউমার, সেটাও কিন্তু ওয়ার্ক করছে। প্রতীক গান্ধীর যেরকম এক্সপ্রেশন, যেরকম সে কেলানি খাচ্ছে, এবং শেষের যে জায়গাটা, যে সে একাই 2-3 জনের সাথে লড়ে নেয়, সেখানে যেরকম ইয়ামি গৌতমের হাসি, আবার গানটা চড়ছে, বেশ ভালো লাগছে। তো এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আশা করছি ছবিটা ভালো হবে, আমাদের নিরাশ করবে না। তোমরা যারা টিজারটা দেখলে তোমাদের কেমন লেগেছে জানিও। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। টেক কেয়ার।